আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। আজ আমি তোমাদের সূচক ও লগারিদম বরিশাল বোর্ড 2024 করতে যাচ্ছি। এর পূর্বেও তোমার সূচক লগারিদম সূচকের ভিডিও তোমার 2024 সালে দেওয়া আছে, তোমরা পূর্বেরগুলো দেখে নিবা। দেখো এখানে 3√3 এবং 3 এর ভিত্তি লগ প্রথমে নির্ণয় করতে বলছে। তাই আমরা ক নম্বরটা প্রথমে শুরু করি। কেমন? দেখো ক নম্বরটা খুব সহজ অঙ্ক। এখানে প্রদত্ত রাশি আমরা যদি লিখি, প্রদত্ত রাশি দেখো 3√3 এর 3 ভিত্তিক লগ, এই তো। তাহলে দেখো 3 ভিত্তিক লগ, তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি কি যে লগ 3√3। এই দেখো এই 3 হলো ভিত্তি, এটা √3। তাহলে দেখো এখানে আমরা যদি এটা লিখি তাহলে দেখো এটা আসে কত, লগ 3। এখানে দেখো 3 ইন্টু 3 আর এটা রুটের মান কত, হাফ দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমরা যদি 3 নেই, 3 এখানে 3 নেই, তাহলে দেখো আমরা এই দুইটার মধ্যে এইটার 1 আর এটা যোগ করব, 1 প্লাস হাফ, এটা ব্র্যাকেটে নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো এইটার হলো 1 আর এটার হলো হাফ। তাহলে দেখো লগ 3 এখানে দেখো যদি লসাগু করো 2, তাহলে 2 অক্ষে 2 প্লাস 1। ওকে, তাহলে দেখো এখানে আসছে 3 এখানে 3/2। তাহলে এটা সামনে আনো, 3/2 লগ এত এত। আর আমরা জানি এটা কত আসে, 1 আসে, তাহলে গুণ করলে আসতেছে কত, 2। তাহলে 3 ভিত্তিক লগ কত তোমার 3/2। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমাদের খ নম্বরে কি বলেছে যে প্রমাণ করো যে লগ এত সমান হাফ। তাহলে এখানে দেখো কিউ আছে, তারপর তোমার জেড আছে। এখানে দেখো কিউ জেড ওয়াই এই তিনটার মান এখানে দেওয়া আছে। তাহলে আমরা দেওয়া আছে লিখে বাম পক্ষটা করবো। কেমন? তাহলে চলো আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে কিউ সমান সমান রুট, এখানে দেখো রুট, এখানে 3 আছে 8, আর এখানে ওয়াই এর মান 8, আর এখানে জেড এর মান দেখো, জেড মান এখানে 3 আছে, √3 এবং কত 27। এখন দেখো এইটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমরা যদি 8 এখানে নেই আর আমরা জানি এখানে 8 আসে, তাহলে দেখো আমরা যদি 8 ভাঙাই দেখো তাহলে আসতেছে 4 এত এত। তাহলে কয়টা 2 আসতেছে, 3টা 2 আসতেছে, আর এখানে দেখো এটার মান এত। তাহলে এটা কেটে দিলে তাহলে এখানে কি থাকে, 2 থাকে। তাহলে কিউ এর মান আসছে কত আমাদের 2, আর ওয়াই এর মান ক্লিয়ারই দেওয়া আছে। এখন দেখো জেড এর মান একটু কাজ করতে হবে, 27। এখানে দেখো এত। তোমরা জানো এটা আমি আগেই বলছি, দেখো শুধু রুটের মান কত, হাফ, আর যদি এর ভিতরে কিছু থাকে তাহলে এটা নিচে চলে আসবে, যদি 4 থাকে 5 থাকে যাচ্ছে নিচে আসবে। তাহলে এটা দেখো নিলাম। তাহলে এখানে দেখো 27টা আমরা কি করবো, ভাঙাবো, 3টে ভাঙাও, 3 নং 27, 3 3 9। তাহলে আসছে কত তোমার 3 পাওয়ার 3, আর এখানে দেখো 3 আছে, তাহলে এটা কেটে দাও, তাহলে এখানে থাকতেছে কত 3। তাহলে জেড এর মান কত 3, কিউ এর মান কত 2। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখবো। কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা বাম পক্ষ লিখে নিয়েছি। তাহলে এখন আমরা বাম পক্ষের মানগুলো বসাই দিব। দেখো এখানে বাম পক্ষের মধ্যে কিউ এর মান আছে কত, এখানে দেখো লগ কিউ, তাহলে দেখো রুট কিউ এর মান হলে এখানে দেখো কত আছে 2। তাহলে এখানে আমরা দেখো 2 বসাবো। তারপর দেখো প্লাস লগ ওয়াই, এখানে দেখো লগ ওয়াই এর মান কত, রুট লগ ওয়াই এর মান হলো আমাদের 8। তারপর বসালাম মাইনাস, তারপর দেখো লগ জেড এর মান কত, এই জেড এর মান দেখো এখানে 3। ওকে, তারপর দেখো নিচে আছে কি আমাদের লগ 2 এর সাথে আছে কত ওয়াই এর মান কত আমরা দেখতে পাচ্ছি 8। তারপর দেখো মাইনাস লগ জেড এর মান 3 স্কয়ার। ঠিক আছে, এই মানটুকু আমাদের দেওয়া আছে। এখন দেখো আমরা খুব সহজে এখন অঙ্কটা করব। এখানে দেখো আমরা দেখো লগ নামা প্রথমে দাও লগ 2, এখানে রুটের মান হাফটা এখানে দিয়ে দাও। ঠিক আছে, প্লাস এখানে দেখো লগ 8, এখানে 8 এর মানটা আমরা একটু পরে উঠাই। তার আগে দেখো এখানে যদি 8 কে ভাঙানো যায় তাহলে দেখো 2 আসে কয়টা, 4 2, তাহলে আসছে কয়টা 3টা 2, তাহলে পাওয়ার 3। আর এখানে দেখো লগ এখানে কি আছে লগ 3। দেখো এই লগ 3 রে তুমি কি করতে পারো, লগ √9 লিখতে পারো। দেখো √9 সমান সমান কত 3। এটা দেখো তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো এই যে এখানে যদি আমি 9 উঠাই, এখন দেখো এই যে রুট যদি চাপি, এই দেখো
9 উঠেছে রুট চাপলে 3 হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো 9 রুট যদি তুমি দাও তাহলে এখানে কি হয়ে যাবে 3 রে তুমি 9 রুট লিখতে পারো, যেহেতু আমাদের একটু প্রয়োজন এখানে 9 রুট লিখতে হলো। দেখো একই জিনিস, রুট 9 আর 3 একই। তাহলে এখানে দেখো লগ কত 8 দুগুণে 16 আর এখানে আছে এত মাইনাস, দেখো এখানে কি আসতেছে 9 আসতেছে। ওকে, দেখো এটা আমরা চেঞ্জ করব না, এইভাবে রাখলাম। তারপর দেখো এখানে দেখো আরেকটু কাজ করে নি, 2 লগ এত, দেখো এখানে দেখো প্লাস লগ এখানে 2 3 আর এখানে রুটের মান কত হাফ, এখানে এটা দাও। তারপর দেখো এখানে আসতেছে কত আমাদের, এখানে আসতেছে হলো কত, এখানে দেখো মাইনাস লগ 9 রুট 9, তাহলে 9 দেখো এখানে দেখো হাফ এখানে আনো, ঠিক আছে। আর এখানে আসছে কত 16 বিয়োগ লগ 9, ঠিক আছে। এখন দেখো এইখানে আমরা যেটা করব, এখানে আমরা এই লগ হাফটা সামনে নিয়ে আসি, তাহলে থাকতেছে লগ 2, এখানে দেখো প্লাস এখানে আমরা এই হাফটা নিয়ে আসবো আর এটা গুণ করে দাও, এটা 8 রাখো, এখানে পাওয়ার এটা বের করার দরকার নেই, এটা সরাসরি 8 রাখলে সুন্দর হয়, ঠিক আছে। আমরা 8 যদি রাখি এখানে, এটা বের করার দরকার নেই, এখানে 8 রেখে দিও, হ্যাঁ এটা সরাসরি দরকার নেই, এটা 8 হলে সবুজা হয়। তাহলে এখানে দেখো লগ কি আছে, এটা 8 দাও আর এখানে মাইনাস লগ, এই দেখো এই হাফটা সামনে নিয়ে এসে এখন, তাহলে এখানে থাকতেছে কত 9, ঠিক আছে। আর এখানে দেখো লগ কত আসতেছে 16 মাইনাস আসতেছে কত লগ 9, ঠিক আছে। এইখানে দেখো আমরা যদি খেয়াল করো এখানে যদি লগ সবটির কমন নেই তাহলে কত আসে একটু খেয়াল করতো, দেখো সবটির মধ্যে হাফ আছে, হাফ নাও, তাহলে থাকছে লগ 2 প্লাস লগ 8 মাইনাস এখানে দেখো লগ 9, ঠিক আছে। এখানে দেখো তাহলে এখানে আমরা লগ 16 বিয়োগ লগ 9 দিতে পারি। তারপর দেখো সবসময় মাথায় রাখবা লগ যদি যোগ থাকে তাহলে সেটা কিন্তু কি হয় গুণ হয়, তাহলে লগ 2টা যদি আমরা এখানে দিই নেই তাহলে এখানে দুইটার মধ্যে দেখতে নেই, তাহলে থাকবে তো 2, তাহলে যোগের সময় কি হয় গুণ হয়, আর এটা বিয়োগ লগ 9 নাও, আর এখানে দেখো লগ 16 লগ 9, ঠিক আছে। এখন দেখো তাহলে হইতেছে কত হাফ, এখানে লগ 8 দুগুণে 16 আর এখানে লগ 9, আর নিচে কি আসতেছে আমাদের লগ 16 আর লগ 9। দেখো এখন এইটা কাটা যায়, তাহলে আমাদের থাকে কত হাফ। তাহলে দেখো এইটা আমাদের ডান পক্ষ বের করতে বলছিল, তো আমরা লিখতে পারি ডান পক্ষ, ঠিক আছে। তাহলে হলো বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে, দেখানো হলো এরকম আমরা লিখে দিব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইখানে দেখো তোমরা আবার একটু মনোযোগ সহকারে দেখো, এইখানটায় যেখানে তোমাদের একটু হয়েছে কাবজাবটা হয়েছে, এখানে দেখো আমি এটা ভাঙাই নিয়েছিলাম, ভাবছিলাম যদি এখানে ভাঙাই নেই তাহলে সোজা হবে, কিন্তু এর চেয়ে কি হয় এখানে 8 রেখে যদি তুমি করো সেটাই সোজা বিষয়, ঠিক আছে। এখানে 3 বানানোর কোনো দরকার নেই, এখানে শুধু রুটটারে এটা বানাই দিবা, ঠিক আছে। তারপর এইটা সামনে এনে দিবা, ঠিক আছে, তাতে দেখো খুব সহজেই তুমি এটা বুঝতে পারবে। তাহলে চলো পুরো অঙ্কটা আমরা একবার ভিউ দিই, ঠিক আছে। দেখো দেওয়া আছে এটা পর্যন্ত, এটা যদি কোথাও তোমার বিন্দু মাত্র সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। তারপরে এই দেখো এটাই দেখানো হলো। তারপরে চলো আমরা গ নম্বরটা করবো, কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে আমাদের বলা হয়েছে যে কিউ সমান 12 জেড সমান এত ইন্টু ওয়াই বাই পি 60 ইকুয়াল 2y x মাইনাস ওয়াই, এত হলে x এর মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে কিউ ওয়াই জেড এর মান লাগবে এবং সাথে পি এর মানও লাগবে, ঠিক আছে। তাহলে দেওয়া আছে এটা আমরা একটু লিখে নিই, কেমন। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে কিউ সমান 8 রুট, এখানে দেখো 3 আছে, 8 সমান এটা কি 2, এটা আমরা খ হতে বলেছি, তোমরা একটু দেখে নেবে খ নাম্বারটা। y সমান 8 এটা দেওয়া আছে, z সমান এত এত 3 আমরা বের করে নিয়েছি এবং p সমান এটা দেওয়া আছে, ঠিক আছে। আমাদের বের করতে হবে তোমার কিসের মান x এর মান, ঠিক আছে। তাহলে আমরা চলো অঙ্কটা শুরু করি। এখন দেখো ফার্স্টে আমরা যেটা করব সবগুলোর মান বসাই দিব, এখানে বাদ দাও। দেখো q এর মান কত পেয়েছি আমরা 2, তাহলে 2
12, জেড এর মান কত পেয়েছি আমরা দেখো 3 এত, ঠিক আছে। তাহলে এখানে ইনটু দাও, তারপর দেখো আমরা ওয়াই এর মান পেয়েছি কত, ওয়াই এর মান আছে 8, এখন দেখো পি এর মান কত 8/3, দেখো এটা হলো কত 16, এখানে দেখো আমাদের কত আছে 2y আছে, এখানে আমাদের কত আছে দেখো 2y ইনটু y এর মান কত 8, তাহলে এখানে আছে x, তারপর কত এত, ঠিক আছে। তারপর এইখানে দেখো আমরা যদি এটা বের করি তাহলে আমাদের কত আসে, আমরা এটা আগে যা আছে তাই নামাই নিই, 16 ইনটু এটা দেখো 8 ইনটু এটা উল্টে যায়, 3 উপরে যায় 8 নিচে আসে এত, তাহলে এখানে আসছে 8 দুগুণ কত 16, ব্র্যাকেটে পাওয়ার দাও এত, ঠিক আছে। তারপর দেখো আমাদের এটা নামানোর পরে আমরা আরেকটা লাইন এটা নামাবো 2 এত, তাহলে এখানে দেখো 8 8 কাটা যায়, তাহলে থাকতেছে 3 পাওয়ার কত 16, ঠিক আছে। তারপরে এখানে দেখো 16x2 ব্র্যাকেট দিয়েও, তারপরে এখানে দেখো বা এখন দেখো এইটা যদি আমরা করি তাহলে দেখো এখানে 3 16 আর এখানে কত আছে 3 16, তাহলে দেখো এখানে 3 16 আর এখানে 3 16 কাটা গেলে এখানে কি থাকে 12, এখানে 16 x মাইনাস এত, তাহলে দেখো এখানে কত আছে, এখানে 2 12 আছে, আর এখানে যদি আমরা ভাঙাই 16 এর ভাঙাও 8 4 2 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 x এত, দেখো এটাও বেস 2 এটাও বেস 2, তাহলে আমরা বেসগুলো দূর করে দিই, তাহলে এখানে থাকে 12 আর এখানে সরাসরি গুণ করে দিই 4x কত 8 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে যদি এটা আমরা পক্ষান্তর করি এদিকে নিয়ে আসি তাহলে দেখো, আচ্ছা আরেকটা লাইন এখানে করে দিই, এইটা এদিকে নিয়ে আসি প্লাস হয়, তাহলে দেখো এখানে আসছে কত 20 আর এটা হলো আমাদের কি 4x, এটা দেখো 4x এখানে পক্ষান্তর করো এত নিয়ে আসো 20 এদিকে নাও, পরে x রাখা এর ভাগ করো, 4 দিয়ে ভাগ করো কাটো কত আসছে 4 5 20, সুতরাং x এর মান আসছে কত 5, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটাই আমাদের অ্যানসার ছিল। দেখো যদি কারো কোথাও বিন্দু মাত্র সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।